আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। বন্ধুরা, থাম্বনেইলে লেখা দেখেছেন সবাই যে আমার বাসা থেকে বেশ কিছু স্বর্ণ চুরি হয়ে গেছে, সেই সাথে টাকাও। অনেক দিনের কিছু জমানো টাকা ছিল, তো সেই সাথে বেশ কিছু স্বর্ণ চুরি হয়ে গেছে। আমার স্বপ্ন ভেঙে একদম চুরমার হয়ে গেল। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে একটু পরে আপনাদের সাথে আমি আলোচনায় ফিরব। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায়, তাহলে বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সেই সাথে আমার ভিডিও যদি আপনার বেশি ভালো লাগে একটি কমেন্ট করবেন। লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো আজকে আমি আমার রান্নাগুলা আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করব। আজকে আমি যা রান্না করেছি মূলত সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি আমার ইউটিউবার আপুদেরকে বা অন্যান্য যারা দেখছেন তাদেরকেও বলছি, প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে খুব বেশি সময় নষ্ট হবে না আপনার। আর আপনার একটি লাইকের কারণে আরও অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। এই উপকারটুকু করবেন বন্ধুরা। তো যাই হোক, এখন আমি আমার মূল বক্তব্যে ফিরে আসছি। তো যেই কথা আপনারা থাম্বনেইলে লেখা দেখেছিলেন সেটা হচ্ছে, একটি আপুর বাসা থেকে এই স্বর্ণগুলো এবং কিছু টাকা চুরি হয়ে গেছে। আপুর সারা জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কিন্তু আমার ঘটনা না, এটা হচ্ছে একজন আপুর ঘটনা। তো ওই আপুর ভিডিও আমি দেখেছিলাম, দেখতে গিয়ে এই দৃশ্যটি আমার চোখে পড়ে এবং আপুর কাছ থেকে এই কথাগুলো আমি শুনে নিই ভিডিওতে, যা আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে, আমি একটু ব্রেক নিচ্ছি। এই যে আমি এখন কি রান্না করব সেটা তো অবশ্যই দেখছেন। আমার আসলে নতুন করে বলার কিছু না, আমার কথার সাথে সাথে আপনারা রান্নাটা দেখে নেবেন আমার এই বাস্তব ঘটনার সাথে সাথে। আমি আশা করছি এখন পর্যন্ত আমার সাথে বেশ কিছু আপুরা আছেন হয়তো, আর যারা এখন পর্যন্ত আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি চলে আসছি আমার ঘটনাতে। তো আপুর বাসা থেকে আসলে বেশ কিছু স্বর্ণ চুরি হয়ে গেছে, মানে 5-6 ভরি হবে এরকমই আপু বলেছিল ডিটেলসে। আপু হচ্ছে কোথায় যেন গেছে, মানে হয়তো কোনো রিলেটিভের বাসায়, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, কোনো পরিচিত বা কোনো আত্মীয় স্বজনের বাসায় হয়তো গিয়েছে। তো তখন হচ্ছে ভাড়া বাসায় আপু থাকে 6 তলার উপরে, সেইখান থেকে আপুর স্বর্ণ এবং টাকাগুলো চুরি করে নেয়। মানে আপু বলতেছিল যে এটা পূর্ব পরিকল্পিত এবং আশেপাশের কী হবে। আর আমার শুনে আসলে এটাই মনে হয়েছিল যে এভাবে চোর এসে, অপরিচিত চোর কিন্তু দিন দুপুরে এভাবে আসে না, কিছু না কিছু আলামত থাকে বোঝার জন্য। তো আপু আসলে এতটা বলতে পারেনি ইউটিউবে, কারণ অনেক কিছু চিন্তা করে আমাদেরকে কথাগুলো বলতে হয়। তো আপু, আমার মনে হচ্ছে কোনো ভাড়াটিয়াকে, মানে পাশের কোনো ভাড়াটিয়াকে কিছুটা সন্দেহ করছে। সবার সাথে নাকি আপুর সম্পর্ক খুব একটা ভালোও ছিল না, প্রথম দিকে ছিল, তারপরে একটা পর্যায়ে আপুর সুখ দেখে অনেকেই আসলে হিংসা করে। তো আমরা জানি মানুষ মাত্রই হিংসাপ্রবণ এবং মানুষ সাধারণত অন্যের ভালো দেখতেই পারে না। আসলে এতে করে নিজেরই ক্ষতি হয়, কিন্তু মানুষ এটা ভাবে না। আল্লাহকেও ভয় করে না, পরের ভালো আমরা দেখতে পছন্দ করি না, মানে ম্যাক্সিমাম মানুষই এরকম হয়। তো যাই হোক, আপুর হাজব্যান্ড হচ্ছে 19-20 বছর ধরে প্রবাসে থাকে। তো সেই সুবাদে মনে হয় আপুর বেশ কিছু স্বর্ণ ছিল, থাকতেই পারে স্বাভাবিক, যেহেতু হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আপুর তো স্বর্ণ থাকবে। এবং আপুর একটা মেয়েও বিয়ে দিয়ে দিয়েছে, সেই মেয়েরও কিছু স্বর্ণ এখানে ছিল। সেই স্বর্ণগুলো সহ প্লাস্টিকের ব্যাংক কেটে কিছু টাকা জমানো ছিল, তারপর মাটির ব্যাংক, এগুলা আপু বাসা মনে হয় টাকাগুলো জমাতো। কেউ কেউ এরকম করে থাকেন, যাদের সামর্থ্য থাকে টাকা জমাতে পারেন, এক্সট্রা টাকাগুলা হয়তো জমিয়ে রেখেছিল।
তো আপুর সেই স্বর্ণ প্লাস হচ্ছে প্লাস্টিকের ব্যাংক কেটে মাটির ব্যাংক ভেঙে অনেক কিছু কিন্তু টাকা নিয়ে গেছে ডাকাতরা। চোর হোক আর ডাকাতি হোক, যেই হোক এই কাজটা করেছে। মানে আপু এভাবে কান্না করেছিল আসলে চিন্তার বাইরে, এবং বাইরে বললেও হয়তো ভুল হবে। এভাবে কান্না করার মতোই ওনার সর্বস্ব শেষ। ওনার মানে কান্না দেখে এত খারাপ লাগছিল, মানে আপনিও হয়তো কাঁদবেন বা অনেকেই কাঁদবে। উনি একদম মরার মতো করে কান্না করেছিল। মানে ওনার সব স্বপ্ন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল, হয়তো স্বর্ণ সব মহিলারাই অনেক পছন্দ করে, বা এটা হয়তো কারো কারো বিপদের বন্ধু হতে পারে, এটাও আমরা জানি। সেই সাথে জমানো কিছু টাকা ছিল, আপুর নাকি অনেক কিস্তি আছে। অনেকে আমরা জানি কেউ কেউ কিস্তি তুলে অনেক ঋণ পরিশোধ করে বা বড় কিছুর জন্য এই ধরনের কিস্তি তুলে টাকা আনে, লোন করে। যেহেতু আমার এই ধরনের অভিজ্ঞতা সেরকম নাই, কিন্তু আমি অতটুকু জানি যে মানুষ অনেক সময় প্রয়োজনে কিস্তি তুলে টাকা আনে বিভিন্ন মাধ্যমে। তো সেই টাকাগুলো মান্থলি পরিশোধ করতে হয় মনে হয়। তো আপুর হচ্ছে এই অবস্থা, এখন আপুর সর্বস্ব শেষ, আপুর কোনো কিছুই নেই, মানে কোনো একটা টাকাও আপুর রেখে যায়নি যে আপুটা বাজার করে আজকে খাবে। তো ঘটনাটা আসলে 9-10 দিন আগের ছিল, আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি একটু ব্রেক নিচ্ছি। আপনারা প্লিজ যারা আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন। আর একটা কথা কিন্তু আমি আপনাদের মাঝে প্রায় শেয়ার করি, মানে বলি যে আমার ভিডিওটা কিন্তু খুবই অল্প সময়ে, আপনারা চাইলেই মন দিয়ে পুরোটা দেখতে পারেন। এতে করে আমার ক্ষতি হবে না বন্ধুরা, কিন্তু আপনারা স্কিপ করে করে যাবেন না প্লিজ, এতে করে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। ইউটিউবার আপনারা কিন্তু এই বিষয়টা জানেন, বাকি সবাই জানেন না, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকে নিয়ে লাইব্রেরিতে যাচ্ছি। ওর কিছু খাতার প্রয়োজন, প্র্যাকটিক্যাল খাতা। তো খাতার কেনার জন্য কিন্তু আমি লাইব্রেরিতে যাচ্ছি। সেই সাথে হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, ইয়ারফোন তো লাগে। তো ইয়ারফোনটা কিন্তু নষ্ট হয়ে যায়, ইদানিং ইয়ারফোনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, মানে খুব খারাপই লাগে। তো কিছু করার নেই, ইয়ারফোন ছাড়া হবে না, জানেন তো আপনারা। তো ইয়ারফোন আনতেও যাচ্ছি, সেই সাথে লাইব্রেরিতেও যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। তো যাই হোক, আমি আমার সেই আপুর ঘটনাতে আবার ফিরে আসছি। তো এই হচ্ছে, আপু অনেক বেশি কান্না করেছিল। আপুর বিবাহিত সেই মেয়েটিও এসেছে, সেও কিছু ভিডিও করেছিল। আপুর ঘরের পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা করেছে চোর। আলমারি ভেঙে একদম নষ্ট করে ফেলেছে। সেই সাথে হচ্ছে আপুর ড্রয়ার ভেঙেছে। বেশ ভালো ভালো কিছু ফার্নিচার ছিল, যেহেতু ভাই প্রবাসে থাকে, তো সেই কারণে হচ্ছে আপুর অনেক ভালো ভালো ফার্নিচারও ছিল, সেগুলোও নষ্ট করে দিয়ে গেছে। এবং একটা কিছু কিন্তু রেখে যায়নি, তন্ন তন্ন করে খুঁজে কিভাবে এত কিছু জিনিস নিয়ে গেল একটা মানুষও বুঝতে পারলো না। আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে কি বন্ধুরা, ওই বাসায় কিন্তু সিসি ক্যামেরা ছিল না। তো এটা আমার কাছে একটু অবাকই লাগলো, এত ভালো মোটামুটি ভালো একটি বাসার মধ্যে সিসি ক্যামেরা লাগানো নাই, যার কারণে হয়তো চোর চুরি করতে আরও বেশি সুবিধা পেয়ে গেছিল। তো যাই হোক, যার গেছে সেই কিন্তু বুঝতে পারে তার হারানোর যন্ত্রণা, আর কেউ কিন্তু বুঝতে পারবে না, বা অনেকে হচ্ছে মজা নিবে, এরকম মানুষও কিন্তু আছে বন্ধুরা। শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমি বাস্তবে এরকম অসংখ্য মানুষকে দেখেছি, জীবনে অনেক কিছু দেখেছি, শিখেছি, অভিজ্ঞতা নিয়েছি, বাট রিটার্ন দেব না কাউকে। অনেকের জীবন থেকে নেয়া এই শিক্ষাগুলো, যদিও আমার জীবনে এরকম হয়তো ঘটে নাই। তো যাই হোক, আর আমার এরকম ঘটার মতো কিছু নাইও যে চোর নিয়ে যাবে, আমার এত কিছু নাই বন্ধুরা। আমি খুব সিম্পল লাইফ উদযাপন করি। যাই হোক, এই কথাতে নাই যাই। এখন হচ্ছে আমার খারাপ লাগছে অতটুকুই, আর আল্লাহর কাছে দোয়া করি আপু যেন আবার আপুর সেই হারিয়ে যাওয়া জিনিসগুলা খুঁজে পায়। যদিও এটা হয়তো এখন আর সম্ভব না, কারণ আমি দেখেছি গতকালকেও আপু একটা ভিডিও দিয়েছে, মাত্র কয়েকদিন পর আপু ভিডিওটা দিয়েছে। তো সেখানে দেখা গেল যে না, আপু কিন্তু পায় নাই,
আপু কিন্তু কেস করেছে বা অনেক কিছুই করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে হয়তো আর পাবেও না, আশা হয়তো নেই। তবু দোয়া থাকবে ওই আপুর জন্য। আপনারাও দোয়া করবেন কারো জীবনে যেন এরকম দুর্বিষহ, অবাস্তব, অকল্পনীয় ঘটনা, মানে বাস্তব অকল্পনীয় ঘটনা যেন না ঘটে, যাতে তার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এরকম করে মানুষ হার্ট অ্যাটাকও করতে পারে এত দুশ্চিন্তার মধ্যে থাকলে, বা এ ধরনের হঠাৎ করে একটা বিপদ যদি হুট করে অজান্তেই চলে আসে, মানুষটা কি করতে পারে বলেন? তার কান্না দেখে বুঝেছিলাম সে অনেক অসহায় হয়ে পড়েছে। হয়তো কত জবাবদিহি তাকে করতে হবে, আর সেটাও বড় কথা না। সেই সাথে এগুলো তো কখনো আর ফিরে যদি না পায়, তাহলে তার কি অবস্থা হবে? সে নাকি কিস্তি দিতে পারবে না, তার টাকা পয়সা স্বর্ণ সব শেষ। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না। আপনারা কষ্ট করে যারা এখন পর্যন্ত আছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো এর আগে বলি, আমার ছোট মেয়ে ওর আব্বুর সাথে 99 মার্কেটে গেছিল। তো মাঝে মধ্যে ওর আব্বুকে বায়না করে, আমি কিন্তু যাই না একদমই। ওর কোনো খেলনা বা কোনো কিছু হলে ওর আব্বুই দেয়। আমি একদমই খেলনা দিতে পছন্দ করি না। আর আমি একদম মধ্যবিত্ত মানুষ, সত্যি কথা যেটা। আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো ভাই বোনদের, কিন্তু আমি একদম সিম্পল লাইফ উদযাপন করি বন্ধুরা, যার কারণে আমি এক্সট্রা কোনো কিছু করার চিন্তা করি না এখন। তো যাই হোক, ওর আব্বু ওকে মাঝে মধ্যে খেলনা দেয় বা অন্য কিছু দেয়। ও যদি বায়না করে, এই জিনিসগুলা ওর আব্বু নিয়ে এসেছে ওকে নিয়ে। এখানে আছে ক্লে, সেই সাথে আছে কিছু কালার, এগুলো দিয়ে ও রং করে। ও খুব আর্ট করতে পছন্দ করে আমার ছোট মেয়ে, আর ক্লে দিয়ে অনেক কিছু সে বানায়। ক্লে কিন্তু আপনারা জানেন যে অনেক কাজেই ব্যবহার করা যায়, এগুলো ভেঙে চুরে অনেক কিছু নতুন করে আবার তৈরি করা যায়, মানে বারবার ভাঙা যায়, বারবার কাজ করা যায়। এটা একটা সুবিধা আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আবারও আপনাদের মাঝে ফিরে আসব যদি আমি সুস্থ থাকি নতুন কোনো দিনে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।